তারা এসেছিলেন ভারতেরই আমন্ত্রণে একটি যৌথ মহড়াতে যোগ দিতে। আর এ ধরনের অনুষ্ঠানে আসতে হয় মোটামুটি নিরস্ত্রভাবেই। ভারত থেকে ফিরে যাওয়ার সময় সেই নিরস্ত্র ইরানি যুদ্ধজাহাজকে টর্পেডো মেরে ধ্বংস করল আমেরিকান সেনা। এতে প্রায় 180 জনের মতো নাবিক ছিলেন, যাদের মধ্যে 100 জনের মৃত্যু হয়েছে বলে আপাতত জানা যাচ্ছে। জরুরি বিপদ বার্তা পেয়ে বাকিদের উদ্ধার করেছে শ্রীলঙ্কা সরকার। তাদের মধ্যে অনেকেরই অবস্থা এখন সংকটজনক। এরা এসেছিলেন ভারতের মিলন 26 নামের আন্তর্জাতিক নৌবাহিনীর মহড়া ও সমুদ্র নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে। এরকম নির্লজ্জভাবে নিরস্ত্র যুদ্ধজাহাজকে আক্রমণ করার পরেও বুক ফুলিয়ে গর্ব করেছে আমেরিকা। হোয়াইট হাউস থেকে এক প্রেস বার্তায় যা জানানো হয়েছে তার মূল কথা হলো, যা করেছি বেশ করেছি। আর ঘরের অতিথিকে কেউ যদি এরকম কাপুরুষের মতো আক্রমণ চালিয়ে প্রাণে মেরে ফেলে, তারপরে যে কোনো সুস্থ স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষের কি প্রতিক্রিয়া হতে পারে? বিশেষ করে ভারতের কাছে, যেখানে অতিথি দেবো ভব, মানে অতিথিকে দেবতা মনে করার একটা শিক্ষা রয়েছে। আর তাই সারা বিশ্ব এখন তাকিয়ে রয়েছে ভারতের প্রতিক্রিয়ার দিকে। আর সেখানেও অবাক গোটা দেশ এবং দুনিয়া। আজকের এই এপিসোডে পুরো ঘটনাটি জানাবো এই অত্যন্ত লজ্জার ঘটনার পরেও কি ঘটছে সরকার এবং বিরোধীদের ভেতরে। কেন এর প্রতিবাদ করেছেন প্রাক্তন নৌসেনা প্রধান? প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় মিডিয়ার নিয়মিত মুখ, ৭১-এর যুদ্ধ এবং কার্গিলের সমরকর্তা। এপিসোডটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ১৯৯৫ সালে ভারতীয় নৌবাহিনী শুরু করেছিল এক আন্তর্জাতিক নৌবাহিনী মহড়া এবং কূটনৈতিক নৌ সম্মেলন। প্রত্যেক ২ বছর অন্তর এই যৌথ মহড়াটি হয়ে থাকে। ভারতের আমন্ত্রণে এই মহড়ায় এবছর এসেছিল ইরানের একটি যুদ্ধজাহাজ। তার নাম IRIS দেনা। এটি নকশাগতভাবে একটি সশস্ত্র যুদ্ধজাহাজ। সাধারণভাবে এই শ্রেণীর জাহাজে থাকে অ্যান্টিশিপ মিসাইল, অ্যান্টি এয়ার ডিফেন্স মিসাইল, নৌ কামান, টর্পেডো, হেলিকপ্টার ডেক এবং উন্নত রাডার এবং সেন্সর ব্যবস্থা। অর্থাৎ কাঠামোগতভাবে এটা যুদ্ধের জন্যই তৈরি। তবে যে কোনো আন্তর্জাতিক নৌ মহড়া বা মিলনে অংশ নেওয়ার সময় সাধারণত কিছু নিয়ম থাকে। যেমন জাহাজে লাইভ মিসাইল বা টর্পেডো বহন করা যায় না। অস্ত্র ডিসআর্মড কনফিগারেশনে থাকে বা ট্রেনিং কনফিগারেশনে থাকে। মিলনে অংশগ্রহণকারী ইরানি জাহাজটিও এই নিয়ম মেনেই এসেছিল। মানে কার্যত এই জাহাজটি একেবারে নিরস্ত্রই ছিল। মানে ভারতের অতিথি হয়ে ভারতের নৌবাহিনীর এ যাবৎকালের সবচেয়ে বড় নৌ মহড়ায় অংশ নিয়েছিল এই ইরানি নিরস্ত্র যুদ্ধজাহাজটি। নির্ভেজাল অতিথি হয়েই ইরানের নৌবাহিনীর সাদার্ন ফ্লিটের এই জাহাজটি ফেব্রুয়ারির মাঝামাঝি সময় বিশাখাপত্তনম বন্দরে এসে পৌঁছয়। সেখানে ভারতীয় নৌবাহিনী তাকে স্বাগতও জানায়। এই যৌথ মহড়ার সময় উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই মহড়ায় আসার কথা ছিল মার্কিন নৌবাহিনীরও, কিন্তু শেষ সময় তারা জানায় তারা কোনো যুদ্ধজাহাজ পাঠাতে পারছে না। তাদের পক্ষ থেকে আসেন তাদের কিছু নেভি অফিসাররা। মানে এই মহড়ার কথা এবং সেখান থেকে নিরস্ত্র ইরানি যুদ্ধজাহাজের ফেরার কথা আগে থেকেই জানত আমেরিকান সেনাকর্তারা। আর রীতিমতো পরিকল্পনা করে, একেবারে টার্গেট করে মহড়া থেকে ফেরার সময় শ্রীলঙ্কার গালে সমুদ্রের উপকূল থেকে মাত্র 40 নটিক্যাল মাইল দূরে এক মার্কিন সশস্ত্র ডুবোজাহাজ বা সাবমেরিন এই জাহাজটির উপর টর্পেডো ছোড়ে। এতে সম্পূর্ণ জাহাজটি ধ্বংস হয়ে জলে ডুবে যায়। ভারতের অতিথি হয়ে মহড়ায় অংশ নেওয়া প্রায় 100 জন নাবিক ঘটনাস্থলেই মারা যান। বাকিরা লড়ছেন মৃত্যুর সঙ্গে। আর এরপরে কি হওয়া উচিত? প্রবলভাবে ট্রাম্পের দেশের এই কাপুরুষতাকে ধিক্কার জানানো ছাড়া দ্বিতীয় কোনো পথ হয় কি?
কিন্তু বাস্তবে কি হয়েছে? ভারতের প্রধানমন্ত্রী এখনো কোনো শব্দ উচ্চারণ করেননি, প্রতিবাদ তো দূরের কথা। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রক বলেছে মার্কিন নৌবাহিনী ভারতীয় বন্দর ব্যবহার করে হামলা চালিয়েছে, এমন খবর মিথ্যে এবং ভিত্তিহীন। অর্থাৎ সরকার মূলত বলছে ভারত এই হামলার সঙ্গে জড়িত নয় এবং এই কাপুরুষিত কাজে ভারতীয় বন্দর ব্যবহার করা হয়নি। কিন্তু আমেরিকা মানে যেমন শুধু ট্রাম্প বা তার প্রশাসন নয়, সেদেশেও ট্রাম্পের প্রবল বিরোধিতা চলছে এই যুদ্ধ নিয়ে। তেমনি ভারত মানে তো মোদি বা বিজেপি সরকার নয়। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, সামরিক বিশ্লেষক, লেখক জি.ডি. বক্সি বা গগনদীপ বক্সি তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেছেন মোদি সরকারকে। জেনারেল বক্সি কিন্তু একসময় মোদি সরকারের অনেক কাজের প্রশংসাও করতেন, কিন্তু এই কাজ সহ্য করতে পারেননি তিনিও। তিনি মোদি সরকারকে বলেছেন আমেরিকা আসলে বিশ্বকে কি বার্তা দিচ্ছে। তাদের বার্তা হলো আমরা চাইলে যে কাউকে আঘাত করতে পারি, আমরা চাইলে ভেনেজুয়েলাকে মারতে পারি, আমরা তার প্রেসিডেন্টকে অপহরণ করতে পারি, তাকে তুলে নিয়ে যেতে পারি এবং তার স্ত্রীকেও নিয়ে যেতে পারি, আমরা ইরানের উপর আক্রমণ করতে পারি এবং এমন একটা জাহাজকেও লক্ষ্যবস্তু বানাতে পারি যেটি আপনার দেশের অতিথি হয়ে ভারতে এসেছিল। আর এই হামলা করা হলো ঠিক আপনার দরজার কাছেই। একেবারে নরেন্দ্র মোদী এবং তার সমর্থকদের উদ্দেশ্য করেই বক্সি তীব্রভাবে বলেছেন আমাদের দেশে অবশ্য ডোনাল্ড ট্রাম্পের অনেক চিয়ার লিডার রয়েছেন। সমর বিশেষজ্ঞ এই প্রাক্তন সেনাকর্তার মন্তব্য রাজনৈতিক নেতাদের থেকেও অনেক বেশি ঝাঁঝালো। কোনো রাগঢাক না করেই তিনি মোদির সমর্থকদের বলে দিয়েছেন আপনারা একটা ফ্যান ক্লাব খুলে ফেলুন, সেখানে বলুন আমরা তো ট্রাম্প সাহেবকে খুব পছন্দ করি কারণ তিনি খুব ভালো কাজ করছেন। জেনারেল বক্সির মতোই ক্ষিপ্ত ৭১-এর যুদ্ধে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশ বলেছেন আমাদের কোনো বিশেষ কঠোর পদক্ষেপ নেওয়ার দরকার নেই, কিন্তু আমাদের গভীর উদ্বেগ এবং অসন্তোষ অবশ্যই প্রকাশ করা উচিত। আসলে এত কথাই হতো না যদি অতিথির উপর আক্রমণের পরে অন্তত একটিবার মুখ খুলতেন মোদি। অ্যাডমিরাল অরুণ প্রকাশ বলেছেন আপনারা একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছেন, এর অর্থ হলো আপনারা সমুদ্রের যুদ্ধকে আমাদের দরজার সামনে নিয়ে এসেছেন, আর এটা করেছেন আমাদের না জানিয়ে, আমাদের সঙ্গে কোনো পরামর্শ না করেই। এটা উদ্বেগের বিষয়। ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ এখন আমাদের দরজার কাছে এসে পৌঁছেছে। তিনি বলেছেন কৌশলগত স্বাধীনতার সঙ্গে সঙ্গে কিছু নৈতিক ভিত্তিও থাকা উচিত। প্রতিটি সুস্থ এবং স্বাভাবিক মানুষের মতোই অ্যাডমিরাল অরুণ প্রকাশ বলেছেন আমরা এটাও জানি না এই যুদ্ধ ঠিক কেন হচ্ছে এবং এটি কবে শেষ হবে। তাই আমার মনে হয় এ বিষয়ে ভারতের একটা স্পষ্ট অবস্থান নেওয়া উচিত। একেবারে প্রতিটি ভারতীয়ের মনের কথাই বলেছেন এই দুই প্রাক্তন সেনাকর্তা। তারা রাজনীতির লোক নন, কিন্তু সত্য কথাটাকে স্পষ্টভাবে বলতে তাদের কিন্তু আটকায়নি। এবার শুনুন কি বলছেন বিরোধী রাজনৈতিক নেতারা। আপ নেতা সঞ্জয় সিং এক কথায় মোদিকে যা বলেছেন তা এরকম আমাদের অতিথিরা মারা গেছেন অথচ মোদি নীরব। সঞ্জয় বলেছেন মোদিজি বিশ্ব আপনাকে সবসময় একজন কাপুরুষ, ভীতু এবং আমেরিকার অনুসারী হিসেবেই মনে রাখবে। সঞ্জয় সিং প্রশ্ন তুলেছেন আমাদের অতিথি জাহাজকে মোদি সরকারের চোখের সামনে তাদের জানিয়ে বা না জানিয়ে কিভাবে আমেরিকা ডুবিয়ে দিল। সঞ্জয় সিং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পোস্ট করা মোদির একটি ছবি দেখিয়ে বলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি দাবি করেছেন ভারতীয় নৌবাহিনী ভারত মহাসাগরে অভিভাবকের মতো দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এবার তো প্রশ্ন উঠে গেছে যদি ভারত মহাসাগরে আমরা অভিভাবক হই তাহলে আমেরিকা সেখানে এমন দাদাগিরি দেখানোর সাহস পেল কিভাবে, কি করে এলো এই শক্তি? একই কথা বলেছেন কংগ্রেসের মুখপাত্র পবন খেড়াও। খেড়ার সোজাসুজি চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীকেই। তিনি বলেছেন নরেন্দ্র মোদী কি নৈতিক সাহস দেখিয়ে এর সমালোচনা করবেন, ইরানের প্রতি সমবেদনা জানাবেন এবং শ্রীলঙ্কাকে উদ্ধার এবং ত্রাণ কাজে সহযোগিতা করবেন?
নাকি এর জন্যেও ওয়াশিংটন এবং তেল আবিব থেকে অনুমতি নিতে হবে? नकली मेडल, एक ऐसा मेडल जो कभी था ही नहीं इजराइल में, यूनिकॉर्न पहना दिया, खुश हो गए साहब, इतलाते इतराते मेडल पहन के घूम रहे हैं। आज इजराइल की वो स्थिति है कि जो ग्लोबल साउथ है वो इजराइल से दूर दिखना चाहता है, इजराइल के पास नहीं दिखना चाहता। ऑल द कंट्रीज इन द ग्लोबल साउथ आर ट्राइंग टू स्टीयर क्लियर ऑफ द जेनोसाइडल regime of Netanyahu. But the Prime Minister went happily there. याद करिए एप्स्टीन फाइल्स में क्या था, सॉन्ग एंड डांस, sang and danced. আপনারা এই ব্যাপারে কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।